ময়লাটা দিয়ে পরিষ্কার করে। আজকে কিন্তু অচৈতন্য অবস্থায় থাকে, আমাকে আজকে দেখতে হবে যে কে মলমূত্র আমার পরিষ্কার করে। দেখুন ভগবান এত ভক্ত বৎসল যে ভগবান ভক্তের কি করেন, মলমূত্রও পরিষ্কার করে দেন। আমাদের ঘরের কেউ পরিষ্কার করবে, যদিও করে তারা এমনি। যেমন বিভিন্ন ভক্তের সঙ্গে জগন্নাথের অসংখ্য লীলা আছে, মানে ভক্তের সঙ্গে জগন্নাথের লীলা করতে খুবই ভালোবাসেন। যে তার মধ্যে এই যে রঘুর সঙ্গে যে ভগবানের ভালোবাসা, রঘু ছিল তার বাল্যকালের বন্ধু, আর রঘু থাকতেন ওই জগন্নাথ মন্দিরে, এবং রঘু বরাবরই জগন্নাথ ছাড়া থাকতেন না, জগন্নাথ রঘু ছাড়া থাকতেন না। যেমন খেলাধুলা করে বন্ধু বান্ধব, তো সেই বন্ধু বান্ধবের মতো দিন রাত তার সঙ্গে খেলাধুলা করতেন, কিন্তু তার কোনো ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না, সে ঘরেই পড়ে থাকতেন। তিনি একটি মালা তৈরি করেছে, কার জন্য? জগন্নাথের জন্য। মালাটা কি দিয়ে তৈরি করেছে? ওই কলা গাছের যে কলা গাছ আছে না, কলা গাছের যে বাকলের ওই সুতো করে তিনি কি করেছেন, মালাটা গেঁথেছেন, এবং গেঁথে তিনি জগন্নাথ মন্দিরে পূজারীকে দিয়েছেন। নীতি নিয়ম, জগন্নাথের বহু নীতি এবং নিয়ম আছে, যে সেখানে ওই কলা খোলের ওই মালা জগন্নাথকে দেওয়া যাবে না। পণ্ডারা বলে যে তোমার ওই মালা চলবে না। তখন তিনি খুব আগ্রহ ভরে এবং খুব যে মালা গেঁথেছে খুব সুন্দর করে জগন্নাথকে দেওয়ার জন্য, আর যখন জগন্নাথকে দিল না তখন তার মনে খুবই আঘাত পেল, এবং সে আঘাতে সে খুবই দুঃখে সারাদিন খাওয়া দাওয়া বন্ধ করে তিনি সব পড়ে থাকলেন, যে আমি মালাটা এত কষ্ট করে গাঁথলাম আর আমার জগন্নাথ। তখন কিন্তু জগন্নাথের ড্রেসিং হয়, মানে সারাদিন যে রাত বেশ ছিল, আবার শয়নের সময় আবার সুন্দর করে তাকে ড্রেসিং করা হয়। কেন না, রাত্রিতে বড় সিংহার বেশ হবে, তখন বড় সিংহার বেশের পরে যখন মালা পরাতে যাচ্ছে তখন কিন্তু কোনো মালাটাই তিনি গ্রহণ করছেন না। বারবার মালা পরাচ্ছে, মালা পড়ে যাচ্ছে, বারবার মালা পড়ছে, মালা পড়ে যাচ্ছে, তারা কিছুই বুঝতে পারে না ব্যাপারটা কি, জগন্নাথ কেন মালা নিচ্ছে না। তখন সেই যে বড় পাগলা যে পূজারী, সে তখন উদ্ধা দিল, মানে প্রণাম করে, যে কি হয়েছে আপনি কৃপা করে আমাকে বলুন। তাকে কিছু বললো না, সে চলে গেছে কার কাছে? রাজার কাছে। কে গেছে? জগন্নাথ। কে? সবাই বলুন জোরে, কে? জগন্নাথ স্বামী কি রাজার কাছে গিয়েছে। রাজার কাছে গিয়ে তাকে দু থাপ্পড় মেরে উঠিয়েছে, রাতে শুয়েছিল, কি ওই মলমূত্র পায়খানা সমস্ত কিছুকে পরিষ্কার করছে। একদিন করলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ স্বামী কি, জগন্নাথের শুভ রথযাত্রা মহামহোৎসব কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, বাবান গুরু মহারাজ কি, গৌর প্রেমানন্দে। আর আমিও ভক্তকে সেবা করে আনন্দ পাই। দেখুন ভগবান আমাদের কত আপন। ভগবান কি করেন, যে আমি ধরুন আজকে ভগবানের ভক্ত হয়ে অসুস্থ হয়ে গেলাম, যে আমি ভগবানের নামও করতে পারছি না, ভগবানের সেবা করতে পারছি না, ভগবানের সঙ্গে যুক্ত থাকতেও পারছি না, তখন ভগবান কি বলছেন, যে দেখো তুমি এতদিন আমার সঙ্গে যুক্ত ছিলে, আর যদি তুমি যুক্ত নাও থাকতে পারো, আমি কি করব, আমি তোমার হয়ে সবকিছু
করে দেবো। তো সেই জন্য বলছে, দেখো রঘু, তুমি তো আমার ভক্ত, যে তোমাকে আমি এই জন্মেই ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাব। তাই ভগবত ধামে যদি আমাদেরকে অপরাধগুলো করেছি, যে পাপগুলো করেছি, সেগুলো যদি আমরা গ্রামে গ্রামে তুমি জগন্নাথের খুব প্রিয় ভক্ত, তোমার নামযাত্রার দিকে আছে, তোমাকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে, তুমি মানে কত বড় একজন ভক্ত, তুমি আজকে কথা বলতে আসছো, এটা কিরকম কথা? তখন বলছি তখন তুমি আসুন, দেখলাম যে রঘুকে এত বড় ভক্ত, সে কি করছে আমি দেখা যাচ্ছে। দোষ নেই তোমার ওই জগন্নাথের যত দোষ। আমি তো জগন্নাথকে বলেছিলাম যে আমাকে বলো, আমি ভিক্ষা করে তোমাকে আমি কাঁঠাল এনে দেবো, কিন্তু জগন্নাথ আমাকে বললো যে না, আমি চুরি করে খেতে চাই, তুমি আমার সঙ্গে চলো, কাঁঠাল চুরি করতে যাই। জগন্নাথ আমাকে এনে গাছে তুলে দিয়ে কাঁঠাল পেড়ে জগন্নাথ উদ্ধার হয়ে গেছে। আমি কমলো, ভক্তের মানটা আরো বেশি বেড়ে গেল, কেননা জগন্নাথের সঙ্গে যে ওতপ্রোত সম্পর্ক, সেটা সবাই বুঝতে পারবে না। জয় জগন্নাথ, বললেন শিবদেব মহারাজ কি জগন্নাথ কৃপা বলেন যে আমরাও জগন্নাথের কৃপা অবশ্যই লাভ করতে পারবো। কারণ কোন ভগবান রাস্তা বেরোয়, কোন ভগবান কি রাস্তায় বের হয়? কিন্তু আপনি জগন্নাথ কি করেছেন না, মন্দির ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছেন কিসের জন্য? আমাদের মতো এই ভক্ত